আল্লাহ, সন্তান জন্ম দিয়া মনে হয় ভুল করছিলাম। ওগো আল্লাহ, সন্তানের বিছানার অভাব নাই, কম্বলের অভাব নাই, শীতের কাপড়ের অভাব নাই। ওগো মালিক, আজকে সন্তান বিবি নিয়া আরামের বিছানায় ঘুমায়, আমার সন্তান আমার জন্য একটা কম্বলের ব্যবস্থা করে নাই, আমার সন্তান আমার জন্য একটা উত্তম বিছানার ব্যবস্থা করে নাই। যখন মা আল্লাহর কাছে এই দোয়া করে, ওই সন্তান কি কোনো সময় জান্নাতে যাইতে পারবে নি? আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার উম্মতের দল, মারে কষ্ট দিয়া আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কসম খায়া বলতেছি, ও নওজোয়ান যুবক ভাই, মুরব্বী বাবারা, কসম করলেও কসমের হানেস হবে না, কাফারা দিতে হবে না। আল্লাহর কসম খায়া বলতে পারি, যেই সন্তান মারে কষ্ট দিছে, যেই সন্তান বাবারে কষ্ট দিছে, আল্লাহর কসম, ওই সন্তান কোন সময় আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর খালেক, সৃষ্টিকর্তা, এটা আমরা মানি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে জান্নাত থেকে সরাসরি বাবা আদমের মতো দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে আসমান থেকে এমনি টপ করে জমিনে ফেলে দিতে পারতেন, কিন্তু মালিক এটা করেন নাই। মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে, যাদের মাধ্যমে দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার নাজ নিয়ামত সব কিছু দেখার এবং উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, যাদের মাধ্যমে তাদের নাম হচ্ছে আমাদের বাবা এবং আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে আসার পিছনে সবচাইতে বড় কুরবানি, কষ্ট আমাদের পিছনে দুনিয়ার জমিনে যারা করেছেন তাদের নাম কি? বাবা এবং মা। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনে জায়গায় জায়গায় আল্লাহর হকের কথা বলেছেন। আল্লাহর হকের পর পরেই বান্দার হকের মধ্যে, দুনিয়ার মধ্যে যত হক আছে, সমস্ত হকের মধ্যে বান্দার সবচেয়ে দামি হক হচ্ছে বাপ মার হক আদায় করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় বলছেন, প্রথমে মালিকের ইবাদত করার জন্য বলছে, আল্লাহর গুলামির কথা বলছে। আল্লাহর গুলামির পর পরেই দুনিয়ার মধ্যে বান্দা বান্দি যার সঙ্গে সবচেয়ে উত্তম আখলাক প্রদর্শন করবে, যার সবচেয়ে বেশি খেদমত করবে, সেবা করবে, যাকে বেশি ভালোবাসবে, দুনিয়ার মধ্যে তার সঙ্গে উত্তম ভাষায় কথা বলবে, আল্লাহর ইবাদতের পরে উত্তম ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পর পরেই যাদের কথা বলছেন তারাও হচ্ছে বাবা এবং মা। কথা বলেন ঠিক কিনা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর হুকুম, একমাত্র দুনিয়ার মধ্যে বান্দা বান্দিরা যদি ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত করলে একমাত্র কার ইবাদত করতে হবে? জোরে বলেন, ইবাদত একমাত্র কার জন্য করতে হবে? আমরা নামাজ পড়ি কাকে দেখানোর জন্য? আমরা রোজা রাখি কাকে দেখানোর জন্য? আমরা জিকির করি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, চারটের নামাজ পড়ি আল্লাহকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মালিক বলেন, যদি ইবাদত করতে হয় একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদতের পর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পর পরে যাদের সঙ্গে উত্তম আচরণ প্রদর্শন করবা, যাদের খিদমত করবা, যাদের সঙ্গে উত্তম আচরণ করবা, তারা হচ্ছে তোমার বাপ মা। কথা বলেন ঠিক কিনা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিছে দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর ইবাদতের পর দুনিয়ার জমিনে তুমি যার সঙ্গে উত্তম আচরণ করবা তিনি হচ্ছে তোমার মা বাবা। আল্লাহ কেমনে বলছেন বাজার? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন, ও দুনিয়ার উম্মতের দল, যদি তোমার হায়াতি জিন্দেগিতে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও বান্দা বান্দিরা, তোমার হায়াতি জিন্দেগির মধ্যে একজন সন্তানের কাছে যদি তার মা বাবা এমন অবস্থায় উপনীত হয়েছে, যার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, বাবা দুর্বল হয়ে গেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আল্লাহ বলেন, ওরে সন্তান, তোর হায়াতি জিন্দেগিতে তোমার মা বাবা উভয়জন, আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা উভয়জন অথবা কোনো একজন তোমার হায়াতি জিন্দেগিতে যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, বুড়া হয়ে যায়, যখন মানুষ দুর্বল হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, ছোট মানুষের মতো হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন ছোট বাচ্চা কথা বলতে পারে না, কথা বলতে পারে না, আগুনও চিনে না, স্বর্ণও চিনে না, পানিও চিনে না। একজন ছোট বাচ্চা যেরকম ভাবে ছোটবেলায় যেরকম আবল তাবল বলে, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন বয়স হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তখন সে তার মাথার চেঞ্জ ভালো করে ঠিক থাকে না, যখন তখন যেটা মন চায় এটা বলে, ছোট বাচ্চার মতো হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মা বাবার বার্ধক্যের অবস্থার মধ্যে যদি কোনো সন্তান তার বাপ মার সঙ্গে এমন আচরণ করবে রে যুবক, যেই আচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছেন, তোমার বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবা না, এমনকি ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনো ধমকও দিবা না। অনেক সন্তান আছে, বাবা বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, একটা কথা দুইবার বললে মাকে ধমকি দেয়, বাবারে ধমকি দেয়, এমন সন্তান আছে না নাই? মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ জানায় দেন, না না যুবকের দল, মারে ধমকি দেওয়া যাবে না, বাবারে ধমকি দেওয়া যাবে না। মা বড় নিয়ামত, বাবা বড় নিয়ামত, নিয়ামত হারায় গেলে সন্তান আফসোস করে, আহারে হুজুর, মারে হারায় ফেলছি, বাবারে হারায় ফেলছি, কিন্তু বাবা মা জীবিত থাকা অবস্থায় বাপ মার কোনো খবর নেই না। মার ইন্তেকাল হয়ে গেছে, বাবার ইন্তেকাল হয়ে গেছে, তারপরে সন্তান আফসোস করে, হারে বাবার জিন্দেগিতে বাবার কোনো সেবা করতে পারি নাই, মার কোনো সেবা করতে পারি নাই। ও নওজোয়ান যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, যার মা বাবা বুড়া হয়ে গেছে, মার সঙ্গে খারাপ আচরণ করবা না, বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনো সময় ধমকও দিবা না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, তাদের সঙ্গে কওলে কারিমের ভাষায় কথা বলবা, উত্তম ভাষায় কথা বলবা। কওলে কারিম মানে মার্জিত ভাষায় কথা বলবা, নরম ভাষায় কথা বলবা। এমন কোন কথা তোমার জবান দিয়ে তোমার মা বাবাকে বলবা না, যেই কথা দ্বারা তোমার মার জবান দিয়ে শব্দ বের হয়, এমন কোন খারাপ আচরণ মা বাবার সঙ্গে করা যাবে না। কারণটা কি? কারণটা কি? কারণ আল্লাহর নবী বইলা দিছে, দুনিয়ার উম্মতের দল, যদি তোমার উপরে তোমার মা, যদি তোমার উপরে তোমার বাবা রাজি হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ
ওই বান্দার উপর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি সন্তানের উপর মা বাবা নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, জমিন আসমানের মালিক আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। সরকারে দু আলম নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল, যদি কোনো সন্তানের উপর মা নারাজ হয়ে যায়, বাবা নারাজ হয়ে যায়, আসমান জমিনের রব আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। আর যদি সন্তানের উপর মা খুশি হয়ে গেছে, বাবা খুশি হয়ে গেছে, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, সন্তান রে বড় মোহাব্বত করে, আল্লাহর নবী বলেন ওই সন্তান যে মারে মোহাব্বত করে, বাবারে মোহাব্বত করে, বাপ মাও সন্তানকে মোহাব্বত করে, সন্তানের উপর রাজি হয়ে গেছে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের উপর আসমানের মালিক আল্লাহ রাজি হয়ে যায়। তাহলে বাপ মার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। কেমন আচরণ? ধমক দেওয়া যাবে? মুরব্বী মানুষ বারবার একটা কথা জিজ্ঞাসা করলেও বাপ মারে গালি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। বাপ মারে হারায় ফেলছি, যেই বাপ মার কদমে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওই সন্তান হতভাগা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাদের জন্য 3 বার বদদুয়া করছেন। আল্লাহর নবীর একজন সাহাবী নাম আবু হুরায়রা, নাম শুনছেন? হযরতে আবু হুরায়রা বলেন আল্লাহর নবী 3 বার বদদুয়া করেছে, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। তার নাক দুলাই মলিন হোক, দুলাই মিশ্রিত হোক। আল্লাহর নবী যখন এই বদদুয়া করলেন, আল্লাহর নবী সাহাবী জিজ্ঞাসা করেন, কিলামানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যার জন্য বদদুয়া করলেন ওই মানুষটা কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, যেই মানুষটা বার্ধক্য অবস্থায় তার মা অথবা বাবা উভয়জনকে পেয়েছে, ইংদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা উভয়জনকে পেয়েছে অথবা যে কোনো একজনকে পাওয়ার পরেও সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, ওই সন্তান আল্লাহর জান্নাতে যাইতে পারে নাই। যেই সন্তান মা বাবাকে পাওয়ার পরেও জান্নাতে যাইতে পারে নাই, আল্লাহর নবী বলেন সে হতভাগা, তার জন্য বদদুয়া। এর জন্য মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী এই কথাই বুঝাইছেন, ও দুনিয়ার উম্মতের দল, বাপ মা জীবিত থাকলে এমনভাবে বাপ মার খিদমত করবা, সেবা করবা, যেই সেবা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্মতের দল, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও দুনিয়ার সন্তানরা শুনে রাখো, আল্লাহর নবী বলেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। বাপ মা সন্তানের জন্য কি? ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা উভয়জন সন্তানের জন্য জান্নাত, সন্তানের জন্য কি? জাহান্নাম। এক সাহাবী আয়েশা আল্লাহর নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি, আমার যে আখলাক, আমার যে উত্তম চরিত্র, আমার আখলাক উত্তম চরিত্র দুনিয়ার মধ্যে আমি কার সম্মুখে প্রদর্শন করব? কে সবচাইতে বেশি হকদার? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, ক্বালা উম্মুকা, তোমার মা। একবার মার কথা বলছে, দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করেন, ক্বালা সুম্মা মান, অতঃপর কে? সাহাবী জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা। 3 বার কার কথা বলছে?
মার কথা। এরপরে আবার জিজ্ঞাসা করে ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কে? আল্লাহর নবী বলেন ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে বলেন তো দেখি, মার কথা কয়বার বলছেন? বাবার কথা কয়বার বলছে? এটা কি এমনি এমনি বলছে? কোনো কারণ আছে কি না? এর মধ্যে কোনো রহস্য আছে না নাই? আছে। রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, দুনিয়ার মধ্যে তোমরা তোমার বাপ মার সঙ্গে উত্তম আচরণ করবা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, মার কথা আমার হাবিব 3 বার বলেছে, বাবার কথা 1 বার বলেছে। এমনে এমনে বলে নাই, এর মধ্যে একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কারণটা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। কয় মা এমন এক জিনিসের নাম, যেই মা দ্বারা দুনিয়ার জমিনে একটা সন্তানের জন্য মা এমন 3টা কষ্ট করে রে যুবক, ও বান্দা বান্দিরা ভালো করে শুনে রাখো, কামারগাঁওয়ের মুসলমান ভালো করে শুনে রাখো, একজন মা সন্তানের জন্য যে 3টা কষ্ট করে, বাবা সে চাইলে ওই 3টা কষ্ট করা সম্ভব না। কয়টা কষ্ট? 1 নাম্বার কষ্টের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু কুরহা। অন্য আয়াতের মধ্যে আছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা একটা সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করার পর একটা সন্তানকে গর্ভে ধারণ করেছে। মা সন্তানকে গর্ভে নেওয়ার পরে রাত্রেবেলা ঘুমাইতে পারে নাই, খাবার ভালো করে খেতে পারে নাই। মেরে মুহতারাম হাজরিন, একজন মা সন্তানকে গর্ভে নেওয়ার পর সারা রাত্র সবাই ঘুম যায়, বাড়ির মধ্যে সবাই ঘুম যায়, বাবাও ঘুমায়, মাও ঘুমায়, প্রতিবেশীও ঘুমায়। মা সন্তান গর্ভে লইয়া শুয়া তাকে ডান পাশে কাত হয়ে ঘুমায় যায়। সন্তান গর্ভে থেকে এমন জোরে লাথি মারে, মা বাম পাশে গইরা যায়, আবার বাম পাশে লাথি মারে, আবার ওই পাশে গইরা যায়। মেরে মুহতারাম হাজরিন, মা এমন এক জিনিসের নাম, আল্লাহ বলেন সন্তানকে গর্ভে নিয়া মা এমন কষ্ট করে, যেই কষ্ট দুনিয়ার কোনো বাবা দ্বারা করা সম্ভব না। 1 নম্বর কষ্টের নাম হচ্ছে হামালাতহু উম্মুহু কুরহা। এই জন্য এই কষ্ট কোনো বাবা করতে পারে না। গর্ভে সন্তান নেওয়া কোনো বাবার দ্বারা সম্ভব নেই। কোনো বাবা যদি চায় আব্দুল্লাহকে তুমি গর্ভে নিছো, আব্দুর রহমানকে এই বছর আমি গর্ভে নিব, সম্ভব নেই। কোন বাবা চাইলে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার কষ্টের নাম হামালাতহু উম্মুহু কুরহা, সন্তান গর্ভে ধারণ করার কষ্ট। এটা বাবা পারে না। এর জন্য আল্লাহর নবী 1 নম্বরে মার কথা বলছে। 2 নম্বর কষ্টের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআতহু কুরহা, একজন মা মৃত্যু পরিমাণ কষ্ট নিয়া, একজন মা মৃত্যু পরিমাণ কষ্ট লইয়া তার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, একটা সন্তানকে ভূমিষ্ঠ করেছে গর্ভের থেকে। মা এমন অনেক মা আছে সন্তান ভূমিষ্ঠ করার সময় তার মৃত্যুবরণ হয় কি হয় না? মেরে মুহতারাম হাজরিন, মা কার নাম? মা কাকে বলা হয়? হসপিটালের মধ্যে অনেক সময় এমন পরিস্থিতির শিকার হতে হয়, ডাক্তার এসে বলে মা বাঁচাইবা নাকি সন্তান বাঁচাইবা? যদি মা বাঁচাও সন্তান বাঁচবে না, আর যদি সন্তান বাঁচাও মা বাঁচবে না। যে কোনো সিদ্ধান্ত একটা নিতে হবে। অভিভাবক ওই মার যিনি স্বামী আছেন, গার্জিয়ানদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যদি মা বাঁচে সন্তানের অভাব হবে না, গাছ ঠিক থাকলে সন্তানের অভাব নাই, ফলের অভাব নাই। গার্জিয়ানরাই কথা বইলা দেয়, কিন্তু এই খবর যখন মার কানে যায় সন্তানের মৃত্যু হয়ে যাবে, মা জীবিত থাকবে। মা ডাক দিয়ে বলে ওরে ডাক্তার,
আমি মার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানকে বাঁচানোর জন্য যদি আমি মা একবার না যদি আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি মা শতবারও মৃত্যুবরণ করতে হয়, আমি মা আমার মৃত্যু কামনা করার পরেও আমার সন্তানকে আমি জীবিত দেখতে চাই। এটার নাম হচ্ছে মা। মেরে মুহতারম হাজরিন, আল্লাহ নবী বলেন এমন কষ্টের নাম ওয়াজাতহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন মা মৃত্যু পরিমাণ কষ্ট লইয়া একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখায়। 2 নাম্বার কষ্ট এটা মার দ্বারাই সম্ভব, কোনো বাবার দ্বারাই কষ্ট সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মেরে মুহতারম হাজরিন, একটা সন্তানকে ভূমিষ্ঠ করা কত কষ্ট। এর জন্য আল্লাহ নবী বলেন কোন মা যদি সন্তান প্রসব করার সময় ইন্তেকাল হয়ে যায়, তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট সহ্য করার পর মৃত্যু হওয়ার কারণে আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলা মাফ কইরা তাকে শহীদ হিসাবে কবুল কইরা তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সন্তান ভূমিষ্ঠ করার সময় অনেক মা আছে মারা যায় কিনা? হয়তো বা এই জায়গার মধ্যে এমন সন্তান থাকতে পারে তার মা তাকে ভূমিষ্ঠ করার সময় মা মারা গেছে, সন্তান জীবিত আছে, এরকম হয় কি হয় না? সে শহীদি মর্তবা। যে বাচ্চা ভূমিষ্ঠ করার সময় ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্তবা দান করে। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার কষ্ট গর্ভে সন্তান লওয়ার পরে ভূমিষ্ঠ করার কষ্ট, এটা কোনো বাবা পারবে নি। এর জন্য আল্লাহ নবী দ্বিতীয়বারও কার কথা বলছেন? মার কথা বলছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও দুনিয়ার উম্মতের দল, মা 3 নাম্বার কষ্ট যেটা বাবা করতে পারে না, 3 নাম্বার কষ্টের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার গর্ভকালীন সময় থেকে শুরু করে দুধ পান করানো পর্যন্ত মা সন্তানের জন্য 30 মাস কষ্ট করেছে। কয় মাস? গর্ভে ধারণ করার আকল্যে মুদ্দত কমাস কম সময় হচ্ছে 6 মাস। কয় মাস? আর একজন সন্তানকে মা দুধ পান করায় 2 বছর। কয় বছর? তাহলে আকল্যে মুদ্দত কমাস কম গর্ভকালীন সময় 6 মাস আর 2 বছর হয় 24 মাস। এই 6 আর 24 মিলে কয় মাস হয়েছে? 30 মাস। এর জন্য আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ওই মা সন্তানকে গর্ভকালীন থেকে শুরু করে দুধ পান করানো পর্যন্ত 30 মাস পর্যন্ত কষ্ট করেছে, যেই কষ্ট পৃথিবীর কোনো বাবার দ্বারা করা সম্ভব না। এর জন্য নবী তৃতীয়বারও বলেছেন ক্বালা উম্মুকা, তোমার মার সঙ্গে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি উত্তম আখলাক তোমার মার সম্মুখে প্রদর্শন করবা। তাহলে 3টে কষ্ট বুঝে আসছে তো? এই 3টে কষ্ট কে করতে পারে না? বাবা করতে পারে না, মা করে। এর জন্য মার কথা আল্লাহর নবী 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। এর জন্য মুহতারম হাজরিন, বাবাও কোনো অংশে কম নয়। এর জন্য বাবাকে ছোট করে দেখার সুযোগ নাই। বাবাও কষ্টের পর কষ্ট সহ্য করে আমাদেরকে বড় করেছে। আমাদেরকে কি করেছে? বড় করেছে। এর জন্য মুহতারম হাজরিন, মাকে মূল্যায়ন করতে হবে, বাবাকে মূল্যায়ন করতে হবে। কিন্তু আমাদের সমাজে এমন সন্তানও আছে যারা বাপ মাকে মূল্যায়ন করে না। বাপ মাকে কি করে না? মূল্যায়ন করে না। বাবাকে কোনো দাম দেয় না। বাবাকে গুলামের ফুত গুলাম কইয়া গালি দেয়, মা রে বাদি কইয়া গালি দেয়, চাকরানি কইয়া গালি দেয়। নাউজুবিল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনছেননি? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, নবী আমার,
দুনিয়ার মধ্যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত কোনটা? এক নাম্বার আল্লাহর নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আসসালাতু আলা ওয়াক্তিহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ইবাদতের নাম হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। যেই বান্দা সময় মতো নামাজ আদায় করলো সে আল্লাহর হক আদায় করলো। আল্লাহর হকের পরপরই আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন, ওগো নবী আমার, ক্বালা সুম্মা আইয়ুন, অতঃপর আল্লাহর কাছে সবচেয়ে দামি আমলের নাম কি? আল্লাহর নবী বলেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, অতঃপর সবচেয়ে দামি আমল হচ্ছে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা। 3 নাম্বার জিজ্ঞাসা করলেন, ওগো নবী আমার, ক্বালা সুম্মা আইয়ুন, অতঃপর কোন আমলটা আল্লাহর কাছে দামি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দিলেন, তারপর হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। 2 নম্বরে কার কথা বলছেন? আল্লাহর হকের পরপরই আল্লাহর নবী বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা হচ্ছে দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি আমল। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, যদি কোনো বান্দা বান্দি যদি মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে পারে, তার জান্নাত হবে নবীদের সঙ্গে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? একদিন হযরতে মূসা কালিমুল্লাহ, নাম শুনছেন? যে আল্লাহর সঙ্গে কথা বলতো। হযরতে মূসা আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, সমস্ত নবীদের জন্য তো জান্নাতে সাথী আছে, বন্ধু আছে, সাথী আছে, আমি মূসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতে কে থাকবে? আমি মূসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতে কে থাকবে? এই কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, ওই বাজারে যাইবা, যাওয়ার পরে দেখবা ওখানে একটা কসাই আছে, যেই কসাই হবে তোমার জান্নাতের বন্ধু। আল্লাহু আকবার। মূসার মনে একটা কৌতূহল জাগছে, মনে একটা প্রশ্ন আসছে, কসাই আমার জান্নাতের সাথী হবে, এটা আশ্চর্য একটা ব্যাপার না? তাকে দেখার জন্য মূসা রওনা হয়ে গেছে। মূসা কালিমুল্লাহ ওই কসাইকে দেখার জন্য রওনা হয়ে যায়। ওখানে যাওয়ার পরে মূসা কালিমুল্লাহ দূর থেকে তাকে ফলো করলেন। ওই কসাইয়ের এত দাম, সে আমার সঙ্গে আমার জান্নাতে থাকবে, আল্লাহ আমারে জানায় দিছেন। মূসা কালিমুল্লাহ ওই কসাইকে ফলো করতে করতে দিন শেষ হয়ে যায়। বিকালবেলা যখন কসাই বাড়িতে রওনা হবে, বিকাল দিন শেষে কতগুলা ভালো গোস্ত প্যাকেটের মধ্যে বইরা রওনা হয়ে গেছে, বাড়ি যাবে। মূসা কালিমুল্লাহ তার পিছনে পিছনে রওনা হয়ে যায়। তার বাড়িতে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকায় থাকলেন, সে কি করে? বাড়িতে যাওয়ার পর দেখলেন একজন মানুষ যাকে ছোট দেখা যায়, অনেক বয়স হয়ে গেছে। যখন মানুষের বয়স হয়, অনেক বড় সড়ো মানুষও ছোট হয়ে যায়, একজন বাচ্চার মতো হয়ে যায়, তেমন কথাও বলতে পারে না, তেমন জেহানো কাজ করে না। মূসা কালিমুল্লাহ দেখলেন একজন মুরব্বী বৃদ্ধা মা বিছনায় শুয়ে আছে, যে বাহিরে প্রস্রাব পায়খানা পর্যন্ত করার জন্য যাইতে পারে না, এমন একজন বৃদ্ধা মা বিছানার মধ্যেই প্রস্রাব পায়খানা করে। এমন একজন বৃদ্ধা মার কাছে গেলেন, যাওয়ার পরে তাকে গোসল করাইলেন। তাকে গোসল করানোর পর ওই গোস্তগুলা নিজ হাতে ওই কষায় পাকাইলেন। পাকানোর পর ওই কষায় ওই বৃদ্ধা মা, যে তেমন শরীরের মধ্যে শক্তি নাই, শুকায়া ছোট হয়ে গেছে, এমন একজন বৃদ্ধা মাকে কুলে লইলেন। লওয়ার পর ওই কষাই ওই গোস্তগুলা দিয়া ওই খাবারগুলা মাকে কুলে লইয়া
ওই খাবারগুলা সিরে সিরে মার মুখে উঠায়া দেয়। মূসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া এই দৃশ্য দেখতেছেন। দেখার পরে ওই কসাই এক পর্যায়ে তার মাকে খানা খাওয়ানোর পর ঘর থেকে বের হয়ে যায়। ওই বৃদ্ধা মাকে বিছনার মধ্যে শোয়া চলে গেছেন। মূসা কালিমুল্লাহ ওই বৃদ্ধা মার দিকে তাকায় আছে। কিছুক্ষণ পর মা দুইটা হাত আসমানের দিকে বাড়ায়া দিছে। মূসা কালিমুল্লাহ তাকায় আছে। মা দুইখানা হাত বাড়ায়া দিয়ে আল্লাহকে আল্লাহ কয়া ডাক দিছে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জোর হইল না, আরেকটু জোরে আল্লাহু আকবার। ওই মা আল্লাহকে ডাক দে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার সন্তানটা যখন ছোট ছিল আল্লাহ, আমি আপনার কাছে পূর্বের নেই আজকেও আপনার কাছে দুইখানা হাত বাড়ায় দিলাম মালিক। আমার এই সন্তান যখন কথা বলতে পারে না, আমার এই সন্তান যখন সে হাত দিয়ে খাবার খাইতে পারে না, ওগো মালিক, এই সন্তানটাকে বড় কষ্ট করে আমি বড় করেছি। ওগো মালিক, এই সন্তান যখন সে তেমন হাঁটা ছড়াও করতে পারে না, কথাও বলতে পারে না, নিজের ভালো মন্দ কিছু বুঝে না, ওগো আল্লাহ, এই সন্তানকে আমি কুলে লইয়া, আমি মার স্তন থেকে তাকে কুলে লইয়া দুধ পান করাইছি মালিক। আজকে আমার শক্তি চইলা গেছে মালিক, আমি তেমন শক্তি আমার শরীরে নাই। ওগো মালিক, যেরকম ভাবে আমার সন্তানকে আমি কুলে লইয়া, যেরকম আমার সন্তানটাকে আমি দুধ পান করাইছিলাম, ওগো আল্লাহ, আজকে ওই সন্তান বড় কষ্ট কইরা আমাকে গোসল করাইলো, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলো মালিক। সন্তানটা বড় কষ্ট কইরা খাবার রান্না করে আমি মাকে কুলে লইয়া, ওগো মালিক, তার নিজ হাতে আমি মাকে খানা খাওয়াই দিয়েছে মালিক। ওগো আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করলাম, আমার এই সন্তান আমার এই খিদমত করার কারণে আমি মা তার উপর রাজি হয়ে গেলাম, এবং আপনার কাছে আমি দোয়া করতেছি মালিক, আমার সন্তানকে এই জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহর জান্নাতের বন্ধু বানায়া দিয়েন। মূসা কালিমুল্লাহ বলেন, এতক্ষণে আমি বুঝতে পারলাম আল্লাহ কেন আমাকে বলছে মূসা তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই। এতক্ষণ পরে আমি বুঝতে পেরেছি ওই কসাইয়ের মা আমার সঙ্গে তাকে তাকার জন্য দোয়া করেছেন, এর জন্য আল্লাহ ওই মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল কইরা কসাইকে আমি মূসা কালিমুল্লাহর জান্নাতের বন্ধু বানায়া দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য রাজি আসেনি? মেরে মুহতারম হাজরিন, জান্নাতে তো আমরা যাব, দুনিয়ার মধ্যে কেউ যদি মার সেবা করে মার আশেক হইয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমার বাবা যদি কাফেরও হয়, বেঈমানও হয়, যদি তোমার উপরে জুলুমও করে, তারপরেও তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। ওয়ালা তাকুন্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বলেন, তোমার বাপ মা যদি তোমাকে ঘর থেকে বেরও করে দেয়, অনেক সময় বলে না তোর ঘরে জায়গা নাই, অনেক সময় অনেক বাপ মা সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে, করে কি করে না? আল্লাহর নবী বলেন, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি বাপ মা তোমারে ঘর থেকে বেরও করে দেয়, সম্পদ থেকে যদি বঞ্চিতও করে, তারপরে ওটার বিচার আল্লাহ করবে। তুমি সন্তান হিসাবে বাপ মাকে ধমক দেওয়ার অধিকার, তাদের সঙ্গে খারাপ আচরণ করার অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বাপ মাকে ধমক দেওয়া যাবে না, বাপ মা যদি কাফেরও হয় খারাপ আচরণ করা যাবে না। রাজি আসি তো ইনশাআল্লাহ? মেরে মুহতারাম হাজরিন, যেই মানুষ দুনিয়ার মধ্যে মার আশেক হইয়া যায়, তার মর্তবা আল্লাহ রব্বুল আলামিন এমন বাড়ায় দেয়, এমন বাড়ায় দেয়, তার মর্তবা এমন হয়ে যায় সাহাবী পর্যন্ত মার আশেক থেকে দোয়া নিতে হয়। আল্লাহু আকবার। মেরে মুহতারাম হাজরিন, আল্লাহর নবীর জামানায়
একজন আশেখের নাম যে ইয়ামেনের মধ্যে বসবাস করে, করণ নামক গ্রামের মধ্যে বসবাস করে, এমন একজন মার আশেকের নাম হচ্ছে ওয়াইসুল করনি। নাম শুনছেননি? আল্লাহ নবী জামানা জন্মগ্রহণ করার পরেও ওয়াইসুল করনি আল্লাহ নবীর কে দেখে নাই, না দেখে আল্লাহ নবীর উপরে আশেক হইয়া কালমা পইরা মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবীর জামানায় বড় মনে ব্যথা, হারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কালমা পইরা মুসলমান হয়ে গেলাম, নবীরে তো আজও পর্যন্ত দেখলাম না। নবীরে দেখলে কি হয়? আল্লাহ নবী বলেন যে মানুষটা আমাকে দেখলো, আমি তারে দেখলাম, সে আমাকে ঈমান সহকারে দেখলো, সেও আমাকে দেখলো, আমিও তারে দেখলাম। ওই মানুষটা ঈমান নিয়ে মারা গেছে। আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দিগির গুনাহ মাফ কইরা তাকে পবিত্র বানায়া তাকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবে। তাহলে নবীরে দেখলে লাভ আছে না নাই? আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষ আমাকে স্বপ্নে দেখছে, সে আমাকেই দেখছে। নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। এজন্য আল্লাহ নবীর জামানার মধ্যে বড় আশেক ওয়াইসুল করনি, বড় আশেক। আল্লাহ নবীর কাছে চিঠি লিখলেন, ওগো পয়গম্বর, আপনাকে দেখতে বড় মনে চায়, আপনার জামানায় ঈমান আনলাম, আপনাকে দেখতে বড় মনে চায়। তবে আল্লাহর নবী আমার ঘরে একজন বৃদ্ধা মা আছে, তার সেবা করতে হয়। ওগো নবীজি, আপনি ফাইসালা শোনায় দেন, এখন কি আপনার মোলাকাত করব নাকি আমার মার খিদমত করব? আল্লাহর নবী উত্তর জানায় দেয়, ওয়াইসুল করনি, আমি নবীর মোলাকাতের প্রয়োজন নাই, তুমি তোমার মার কাছে তাইকা তোমার মার খিদমত করো। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো কখনো নবীর মোলাকাতের চাইতে মার খিদমত করাকে প্রাধান্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, নিজের চাহিদা মতো চলার নাম দিন না। নিজের চাহিদাকে পুরা করা শরীয়তে ইসলামের বিধান না। নিজের চাহিদাকে শরীয়তে ইসলামের সম্মুখে জালাঞ্জলি দিয়া, কুরবানি দিয়া শরীয়তে ইসলামের বিধানকে মানার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তার মনে ছিল যে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব, মুলাকাত করব, তার চাহিদা ছিল এটা। কিন্তু শরীয়তের চাহিদা হচ্ছে না, তুমি নবীর সঙ্গে মুলাকাত করতে পারবা না। তোমার এই সময় শরীয়ত বলে, আল্লাহ নবী বলে আমার সঙ্গে মুলাকাতের প্রয়োজন নাই, তুমি তোমার মার খিদমত করো, সেবা করো। এটা হচ্ছে শরীয়তের চাহিদা। ওয়াইসুল করনি নিজের চাহিদাকে জালাঞ্জলি দিয়া শরীয়তের চাহিদাকে পুরা করতে গিয়া তার মর্তবা কমছে না বাড়ছে? কেমন বাড়ছে? হযরতে ওমর নাম শুনছেন নি আপনারা? যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিল। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, লাউ কানা বাদা নাবিয়্যিন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ দুনিয়ার মধ্যে কাউকে নবী বানাইতেন তাহলে আল্লাহ হযরতে ওমরকে নবী বানাইতেন। তাহলে নবী হযরতে ওমরের মর্তবা কম না বেশি? এমন একজন সাহাবী যে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী, হযরতে ওমরকে ডাক দিয়া বলে, হে ওমর, আমার ইন্তেকালের পরে মদিনার মধ্যে আমার একটা আশেক আসবে, ইয়ামেন থেকে আমার একটা আশেক আসবে, করণ নামক গ্রামের মধ্যে বসবাস করি, সে আমার বড় আশেক। আমার ইন্তেকালের পরে যখন মদিনাতুল মুনাওয়ারাতে ওয়াইসুল করনির আগমন ঘটবে, হে ওমর, তার থেকে তুমি দোয়া লইবা, তার থেকে দোয়া লইবা। শুধু তাই না, ওয়াইসুল করনি থেকে আমার উম্মতের জন্য দোয়া লইবা। এবং এই জুব্বাটা তোমার কাছে দিয়া গেলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওমর, এই জুব্বাটা ওয়াইসুল করনিকে দিয়া বলবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আপনার জন্য হাদিয়া রেখে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর আল্লাহ নবীর ইন্তেকালের পর যখন এই মদিনাতুল মুনাওয়ারাতে ইয়ামেন থেকে কোনো কাফেলা আসত, হযরতে ওমর দৌড়ায়া যাইতেন। কারণ নবী বইলা গেছেন, ওমর ওয়াইসুল করনি মার খেদমত করে তার জবানটা এত পবিত্র হয়ে গেছে, সে আল্লাহর কাছে এত পেয়ারা হয়ে গেছে, ওয়াইসুল করনি আল্লাহর কাছে যাই দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিবে।
হযরত ওমর ইয়ামেন থেকে যখন এই কোনো কাফেলা আসতো, হযরত ওমর গিয়া জিজ্ঞাসা করতেন এখানে ইয়ামেন থেকে করন নামক গ্রাম থেকে কেউ আসেনি, ওয়াইসুল কর্ণী নামে কেউ আসেনি। হযরত ওমর তালাশ করে ওয়াইসুল কর্ণী নামে কেউ আসেনি। বারবার তালাশ করার পরে অনেক দিন পরে একটা কাফেলা ইয়ামেন থেকে মদিনাতুল মুনাওয়ারাতে আসার পর হযরত ওমর তাকে তালাশ করে করে ওয়াইসুল কর্ণীর সংবাদ পেয়ে গেছে। তার সঙ্গে মোলাকাত হওয়ার পরে ওয়াইসুল কর্ণীকে ডাক দিয়ে বলে, ওয়াইসুল কর্ণী, আপনি আমার জন্য দোয়া করেন, উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করেন। ওয়াইসুল কর্ণী আশ্চর্য হয়ে গেছে, আপনার জন্য আমি কেন দোয়া করব, আপনি কেন দোয়া চাচ্ছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন ওয়াইসুল কর্ণী যখন মদিনায় আসবে আপনার থেকে দোয়া নেওয়ার জন্য, আপনি যা দোয়া করবেন আল্লাহ তা দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবে। এই কথা শোনার পর ওয়াইসুল কর্ণীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আরে হাবিবুল্লাহ নবী আমার জন্য এই কথা বলে গেছে। ওয়াইসুল কর্ণী সবার জন্য দোয়া করলেন। মেরে মুহতারাম হাজরিন, বলেন তো দেখি, এমন একজন সাহাবী যার জান্নাতের সার্টিফিকেট রয়েছে, সে জান্নাতি। আল্লাহর নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হয় হযরতে ওমর হবে। এত মারাতেবওয়ালা, এত মর্তবাওয়ালা একজন সাহাবী ওয়াইসুল কর্ণী থেকে দোয়া নিতে হয়েছে। এমন একজন আল্লাহর গোলাম, এত মর্তবা কেন বেড়েছে? শুধুমাত্র মার খেদমত করার কারণে আল্লাহ তাকে এমনভাবে কবুল করছে, সে যেই দোয়াই করবে আল্লাহ তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। তাহলে মার সেবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দমক দিবনি কোনোদিন বাপ মারে? গালি দিবনি কোনোদিন? অনেক সময় এমন সন্তান আছে যারা বাপ মাকে দেখে না, বাপ মার খবরও নেয় না, আছে না নাই? এই শীতের রজনীতে সে আরামের বিছানায় ঘুমায়। মা, এমন মা যেই মা পরার মতো একটা কম্বল নাই, এমন মা পরার মতো একটা বিছানা নাই, থাকার মতো একটা চৌকি নাই, ফ্লোরের মধ্যে ঘুম যায়। আর রাত্রেবেলায় চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, সন্তান জন্ম দিয়া মনে হয় ভুল করছিলাম। ওগো আল্লাহ, সন্তানের বিছানার অভাব নাই, কম্বলের অভাব নাই, শীতের কাপড়ের অভাব নাই। ওগো মালিক, আজকে সন্তান বিবিনিয়া আরামের বিছানায় ঘুমায়, আমার সন্তান আমার জন্য একটা কম্বলের ব্যবস্থা করে নাই, আমার সন্তান আমার জন্য একটা উত্তম বিছানার ব্যবস্থা করে নাই। যখন মা আল্লাহর কাছে এই দোয়া করে, ওই সন্তান কি কোনো সময় জান্নাতে যাইতে পারবেনি? আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার উম্মতের দল, মারে কষ্ট দিয়া, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কসম খায়া বলতেছি, ও নওজোয়ান যুবক ভাই, মুরব্বী বাবারা, কসম করলেও কসমের হানেস হবে না, কাফারা দিতে হবে না। আল্লাহর কসম খায়া বলতে পারি, যেই সন্তান মারে কষ্ট দিছে, যেই সন্তান বাবারে কষ্ট দিছে, আল্লাহর কসম, ওই সন্তান কোন সময় আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। মেরে মুহতারাম হাজরিন, এমন সন্তান আস যারা মারে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছ, আজকে বাড়িতে গিয়া মারে জড়ায়া ধরবা, রাজি আছি তো ইনশাল্লাহ? বাবারে জড়ায়া ধরবা, বাবা, ওরে মা, তোরে বড় কষ্ট দিছি মা, বাবা তোমারে বড় কষ্ট দিছি, আজকে হুজুর আমাদেরকে বইলে দিছেন তোমাদের থেকে ক্ষমা নেওয়ার জন্য। ওরে মুহতারাম হাজরিন, সন্তান যদি হাজারো অন্যায় করার পর সন্তানটা বাড়িতে গিয়া যখন মার পা গোলা দইরা বাবারে জড়া দইরা বলে, বাবা বড় অন্যায় করে ফেলছি, বড় কষ্ট দিয়ে ফেলছি, ওরে মা আর জীবনে কোনোদিন বেয়াদবি করব না, আর জীবনে কোনোদিন কষ্ট দিব না মা। ওরে দুনিয়ার উম্মতের দল, শুনে নাও, শুনে নাও, মার কাছে ক্ষমা চাইতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বাসায় ওই মা তার সন্তানকে ক্ষমা করতে এক মুহূর্তেও দেরি করবে না। এটার নাম হচ্ছে মা। বাড়িতে গিয়া বাপ মার কাছে ক্ষমা চাইমু তো ইনশাআল্লাহ?
চাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল, ওরে সন্তানরা, শুনে নাও তোমাদের জন্য সুসংবাদ, যে এই সন্তান বাড়িতে যাইয়া মা চেহারার দিকে রহমতের নজরে, মায়ার নজরে, ভালোবাসার নজরে যখন সন্তান মার দিকে একবার তাকায়, বাবার দিকে একবার তাকায়, আল্লাহর নবী বলেন মা বাবার চেহারার দিকে একবার তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার নামায়ে আমলে একটা কবুল হজের সওয়াব দান করে। সাহাবী জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, যদি দৈনিক আমি একবার না একাধিকবার তাকাই? আল্লাহর নবী বলেন, একবার না, দিনের মধ্যে যদি কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে মায়ার নজর লইয়া একবার না যতবার তাকাইবে ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দান করবে। বাপ মার সঙ্গে উত্তম আচরণ করব তো ইনশাআল্লাহ। যে কোরআন পড়বে তার কি লাভ? 1 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার উম্মতের দল, যে নাকি কোরআন পড়েছে, কোরআনের সংরক্ষণ করেছে, কোরআন নিজে পড়ছে, কোরআনের হেফাজত করছে, এবং ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কুরআনের হালাল হারাম অনুযায়ী জীবন যাপন করেছে, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, সে সুজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হইছে যে কোরআন পড়লো। এখন যদি আপনি একটা ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করেন, আপনার পুরস্কার কি? মনে করেন কোনো কারণে পরকালে বাজ্যা গেছেন, জাহান্নামী হয়ে গেছেন, এটা হইতে পারে কি না? আল্লাহ সবাইকে হেফাজত করুক জাহান্নাম থেকে, সকলেই বলেন আমিন। কোনো কারণে জাহান্নামী হয়ে গেছেন, এই যে আপনার প্রতিবেশী, আপনার পরিবারের একটা সন্তানকে হাফিজে কোরআন বানাইছেন আপনি বলিয়া, আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ও দুনিয়ার উম্মতের দল, কোনো কারণে তুমি জাহান্নামী হয়ে গেলা, ওই হাফেজে কোরআন তোমার জন্য সুপারিশ করবে। এরকম কনফার্ম 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ কইরা হাফেজে কোরআন একেবারে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। আগামীকালকে বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বাপ মা হয় ওই হাফেজে কোরআনের, তাহলে লাভ না ক্ষতি? কেমন লাভ? قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وتعلمه وعمل به ألبس يوم القيامة تاجا من نور ضوءه مثل ضوء الشمس। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল, যদি কোনো একটা সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে, কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী আমল করছে, জিন্দেগি গঠন করছে, মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের বাপ মাকে ডাকা হবে। ডাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ও আমার ফেরেশতারা, হাফেজে কোরআনের বাপ মার মাথার উপরে এমন একটা টুপি পরায় দাও, যেই টুপির পাওয়ার হবে, আলো হবে সূর্যের আলোর চাইতেও বেশি। শুধু অতটুকুই শেষ? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, মাথার উপরে অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সবাই ইয়া নাফসি বইলা দৌড়াবে। আল্লাহর নবী বলেন, সূর্যের তাপমাত্রার কারণে মগজগুলা গলে গলে বেয়ে পড়বে। ওই অবস্থার মধ্যে হাফেজে কোরআনের বাপ মারে এত মর্তবা, এত সম্মানিত করা হবে, তারা আশ্চর্য হয়ে বলবে, আমাদেরকে এত সম্মানিত কেন করা হচ্ছে? আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনের বাপ মাকে কিয়ামতের ময়দানে টুপি পরিধান করানোর পরে তাদের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়া ইউকসামু ওয়ালিদাইহি হুল্লাতানে, তাদেরকে 2টা পোশাক পরিধান করানো হবে, দুনিয়ার কোনো সাধারণ পোশাক নেই। না 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 না, আল্লাহর নবী বলেন, এমন 2টা পোশাক পরিধান করানো হবে রে যুবক ভাই। আল্লাহর নবী বলেন, এই 2টা পোশাকের দাম লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া, পুরা দুনিয়ার চাইতে ওই 2টা পোশাকের দাম বেশি হবে। সুবহানাল্লাহ।
লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া, দুইটা পোশাক এত দামি হবে যেই দুইটা পোশাকের দাম পুরা গোটা দুনিয়ার চাইতেও বেশি। তাহলে সম্মান কম না বেশি? তারা আশ্চর্য হয়ে বলবে, আমাদেরকে এত সম্মানিত কেন করা হচ্ছে? ফায়ুকালু বিমা কুসিনা, আমাদেরকে এই পোশাক কেন পরিধান করানো হইল? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, ফেরেশতারা বলবে, ও দুনিয়ার হাফেজে কোরআনের বাপ মা, তোমাদেরকে তো সম্মানিত কেন করা হয়েছে জানোনি? দুনিয়ার মধ্যে তোমার সন্তান আল্লাহর কোরআনকে ধারণ করার কারণে আল্লাহ তোমাদেরকে আজকে সম্মানিত করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাপ মার সম্মান আছে না নাই? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ইয়াউমুল জাযাতে নূরের টুপি মাথায় পরিধান করার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক বাড়াইতে হবে, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক বাড়াইতে হবে, আমল ওয়ালার সাথে সম্পর্ক বাড়াইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন, রাত্রেবেলায় ঘুমানোর পরে স্বপ্ন দেখেন। কে জানি ইমাম গাজ্জালীকে বলতেছেন, ও ইমাম গাজ্জালী, ওই এলাকায় যাও, ওই এলাকায় একজন মানুষের ইন্তেকাল হয়ে গেছে, সে মৃত্যুবরণ করেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করবা, তার গোসলের ব্যবস্থা করবা, তার জানাজার নামাজের ইমামতি করবা। ইমাম গাজ্জালী সকালবেলায় রওনা হয়ে যায়। ওই এলাকায় রওনা হয়ে যাওয়ার পর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই এলাকায় যাওয়ার পরে বলতেছেন, দেখলাম স্বপ্নের মতো একজন নওজোয়ান যুবক ওই এলাকায় মৃত্যুবরণ করেছে। আমি গিয়া দেখলাম তার চেহারা থেকে কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গে দেখি তার চেহারাটা সূর্যের মতো ঝলমল করতেছে। আল্লাহু আকবার। আমি তাকে গোসল দিলাম, তার কাফন দাফনের ব্যবস্থা করলাম। আমি ইমাম গাজ্জালী তার জানাজার নামাজের ইমামতি করলাম, আমি তাকে কবরস্থ করলাম। আমি ইমাম গাজ্জালী যখন তার কবরের মধ্যে তাকে রাখলাম, সঙ্গে সঙ্গে তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জুড়ে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী বলেন, সে একজন কৃষক মানুষ, একজন মূর্খ মানুষ, তার এত দাম, তার এত দাম, কারণটা কি? মনে একটা কৌতূহল যাচ্ছে, একটা প্রশ্ন যাচ্ছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই নওজোয়ান যুবক যে ইন্তেকাল করেছে তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওই বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার পর ইমাম গাজ্জালী তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে মোলাকাত করলেন, জিজ্ঞাসা করলেন, বোন আমার, তোমার স্বামী এমন কোন আমল করেছে, তোমার স্বামী এমন কোন আমল করেছে যেই আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? ওই নওজোয়ান যুবকের স্ত্রী ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি ইমাম গাজ্জালী, আমার স্বামী তেমন কোনো আমল করে নাই। আমার স্বামী একজন মূর্খ মানুষ, যে ছোটবেলা আল্লাহর কোরআনও পড়ে নাই, আরবি হরফগুলা পর্যন্ত চিনে না, আল্লাহর কোরআন তেলাওয়াত পর্যন্ত করতে পারে না। ওগো আল্লাহর ওলি, সে তেমন কোনো শিক্ষিত মানুষ না। তবে আল্লাহর ওলি, আমি অতটুক বলতে পারি, ওই যে ঘরের মধ্যে তাকের মধ্যে একটা কোরআন দেখা যায়, যখন এই দিনের বেলা, যখনই সে বাহিরের কাজকর্মগুলা পরিত্যাগ কইরা যখনই আমার স্বামী ঘরে আসতেন, আসার পরে প্রথমে উজু বানায়া, মোহাব্বত লইয়া, ভালোবাসা লইয়া আল্লাহর এই তাকের উপর কালামটাকে কুলে লইতেন। কখনো কখনো মোহাব্বত লইয়া কোরআনটাকে চুমু দিতেন, আবার কখনো কখনো কোরআনটাকে মোহাব্বত লইয়া কপালের মধ্যে লাগাইতেন, আবার কখনো কখনো কোরআনের পৃষ্ঠাগুলা উল্টাইয়া মোহাব্বতের নজরে কোরআনের পৃষ্ঠাগুলার উপরে তাকাইতেন আর হাত বুলাইতেন, হাত বুলাইতেন আর বলতেন, চোখের পানি বেয়ে বেয়ে পড়তো, আল্লাহর ওলি, আমার স্বামী
ওই কোরআনের পৃষ্ঠার উপরে হাত বুলাইতেন আর বলতেন, আল্লাহ, ছোটবেলা কোরআন শিখি নাই, কোরআন তেলাওয়াত পারি না, ওগো মালিক, ছোটবেলা কোরআন না শিকার কারণে আজকে আপনার কালামুল্লাহ তেলাওয়াত করতে পারি না। ওগো মালিক, কোরআনের পৃষ্ঠাগুলোর উপরে হাত বুলাই আর আল্লাহকে বলে, আল্লাহ, কোরআন পড়তে পারি না, তাই কি হয়েছে? ওগো আল্লাহ, মোহাব্বত লয়ে আপনাকে সাক্ষী রাখলাম, আমি এই মুহূর্তে সাক্ষী দিলাম, হাদা মিন কালামি রব্বি। আল্লাহু আকবার। ওই নওজোয়ান যুবক তার স্ত্রী বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার স্বামী বারবার এই কথা বলতেন, ওগো আল্লাহ, আমি এটা সাক্ষী দিলাম, হাদা মিন কালামি রব্বি, হাদা মিন কালামি রব্বি, এটা সাক্ষী দিলাম, এটা দুনিয়ার কোনো মাখলুকের কালাম না, আমি এটা সাক্ষী দিলাম আসমান জমিনের মালিক আল্লাহর কালাম। আল্লাহর ওলি ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলে, বোন আমার, তোমার স্বামীর এই কোরআনের মহাব্বতের কারণে, এই কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ তোমার স্বামীর জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা তোমার স্বামীকে ওলি বানায়া তাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। তাহলে কোরআনের সাথে মহাব্বত রাখার দরকার আছে না নাই? সবাই রাখবো তো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত যা কিছু অগোছালো কিছু কথা বলেছি, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, সকলেই বলেন আমিন। যাদের বাপ মা জীবিত আছে, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করুক, নেক হায়াত দান করুক, সকলেই বলেন আমিন।